যারা এই দেশে আলেমের বুকে গুলি চালিয়েছে, ফাঁসি মেতে শাপলা চত্বরে আলেমদের গুলি দিয়েছে। আল্লামা সাইদিকে 13 বছর জেল খাটাইছে। বড় বড় 11 জন ইসলামী নেতাকে ফাঁসিতে ঝুলাইছে। যারা কোরআন ওয়ালাদের ঘাড় চেপে ধরেছে, গলা চেপে ধরেছে। আপনি ওদের দলের কর্মী, ওদের সাপোর্টার, ওদের ভোটার, আর আপনি বিতিরের নামাজে কোন ওনাতরুকু মাইয়াবজুরুকা ফাফির সাথে আমি নাই। আল্লাহ কই সিটার, তো সিটিং বাটফার। কাকে বুঝতেস? আল্লাহকে? আমাকে বুঝাস যে তুই পাপির সাথে নাই? ও দোস্ত এশারের নামাজ পড়ে ঘরে গেল। ঘরে যাইয়া খাবার দাবার করে ঘুমিয়ে যাবে, এর মাঝে কলিং বেলে টিপ পড়লো। দরজা খুলে দেখে এক মুরব্বি টাইপের লোক হাজির। জিজ্ঞাসা করলো, কি ভাইজান এত রাতে? বলে, আপনার মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেবেন। আমি জানি, এই জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমি ঘটক পাখি ভাই। বায়োডাটা বের করে দিল, ছেলের ছবি, ছেলের জীবন বৃত্তান্ত। বলি বাবা, দারুণ হ্যান্ডসাম ছেলে, 5 ফুট 8 ইঞ্চি লম্বা, দেখতে মনে হয় ব্রেন্স, ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স, বিসিএস ক্যাডারে চাকরি করে, অমক চৌধুরীর ছেলে। আপনি পড়ে শুনে বায়োডাটা, ভালো প্রস্তাব, ভালো প্রস্তাব, আমি রাজি। এত সুন্দর একটা প্রস্তাব নিয়ে আপনি এসেছেন। এখন ঘটক কানে কানে কয়, সবকিছু তো আর লেখা থাকে না, লেখা ছাড়াও অনেক কিছু আছে, শুনলে আপনি খুশি হয়ে যাবেন। মেয়ের বাবা কয়, কি খবর সেটা? বলে যে ছেলে গোলশানে বাড়ি বানাইছে একটা 6 তলা। আপনি বুদ্ধিমান চালাক মানুষ, মেয়ের বাবা নামাজি মানুষ, এইমাত্র এসা পড়ে আসছেন। আল্লাহকে বলছেন অনাতরুকু মাইয়াবজুরুকা, পাপির সাথে আপনি নাই, এইমাত্র বইলে আসছেন। আপনি জানেন যে একজন বিসিএস ক্যাডারে চাকরিজীবী, ইয়াং একটা পোলা, চাকরির বয়স 4 বছর 5 বছর, মাসে বেতন পায় কত টাকা? 22,000 টাকা স্কেল, সর্বসা করলে 35,000। তাহলে 6 তলা বাড়ি বানাইলো কি দিয়া? টাকা এসে করতে? আপনি বুঝতে সামান্য কষ্ট হয়নি যে গোশ করো পিছার, দেশের টাকা মাইরা খায়। আপনি তো নামাজ দিয়ে মাত্র আল্লাহর সাথে বলে গেলেন যে আপনি পাপির সাথে নাই। বলা উচিত ছিল, ভাই এই জাতীয় ছেলে হইলে বাদ দেন, গোশখোরের কাছে মাইয়া বিয়ে দেবো না। আমি মাইয়ারা কোনোদিন হারাম খাওয়াই নাই। আমি কৃষক, আমি একজন চাকরিওয়ালা, আমি একজন টিচার। আমি হালাল কামাই করে আজীবন মাইয়া খাওয়াইছি। হারাম যে বেটা আমার মেয়ের খাওয়াবে, আর আমার মেয়ে তার ঘরে গিয়ে হারাম খাবে, ওই হারাম খাওয়া মেয়ের পেট থেকে হাসান হোসাইনের জন্ম হবে না, ডিপজলের জন্ম হবে, এরশাদ শিকদারের জন্য। এমন ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। তাহলে তোমার নামাজের কথা আর বাস্তব জীবনে তুমি আল্লাহওয়ালা, যে আল্লাহর ভয়ে রোজা রাখছো, খাবার ছেড়েছ, সে আল্লাহর ভয়ে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, ওজনে কম দেয়া ছেড়ে দাও, মালে বেজাল দেয়া ছেড়ে দাও, দুধে পানি মিশাইও না, মানুষ ঠকাইও না। তাহলে এটা বোঝাও, এটা চাও, এটা তাকওয়া না। আপনি খুশি? বাহ, এমন সুন্দর জামে পাইছি, মাশাআল্লাহ, আমি রাজি, যান বিয়ে ঠিক করেন। ওই গোশখোর ছেলের কাছে বিয়ে ঠিক করলেন। 2 মাস পরে বিয়ে দিলেন। দ্বন্দ্ব একবারই রমরমা অবস্থা, বিশাল অনুষ্ঠান করে বিয়ে দিয়ে ওই গোশখোর জামাইয়ের হাতে মাইয়ারে তুলে দিলেন। তারপরে আবারও সেদিন সারাদিন পরিশ্রম, মাগরিবের পরে গোসল, আবার এশারের নামাজ, তারপরে বিতিরে দাঁড়িয়ে আবার বলছেন ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, আল্লাহ পাপির সাথে আমি নাই। আল্লাহর সে আজিম থেকে বলে, বাটফার, মাইয়া তুলে দিলি কার হাতে? পাপির সাথে নাই তুই। মিথ্যা বলার জায়গা খুঁজে পাইলি না, মসজিদে এসে করি ওযু কইরা আমার সামনে খাড়াইয়া। এই মুসলমান, প্রতিদিন তো আপনি আপনার রবের সাথে কমিটমেন্ট করছেন, কথাটাই বলছেন। যাদের মুখে একটা, কাজে আর একটা, কথা কাজে মিল নাই, তাদেরকে কি বলে? বলেন না, বলেন না, কি বলে? কথা কাজে মিললে তাকে কি বলে? এবার নিজের দিকে একটু তাকান যে আপনার কথা কাছে কতটুকু মিল রেখে চলছেন। আজকের মাহফিলে বসে আছেন, সুদে টাকা লাগাইছেন, এমন সুদখোর 2 একজন নাই? আচ্ছা, এখানে বাপ মরছে, মা মরছে 5-7 বছর আগে, এখনো বোনের হক দেন নাই, বোনের হক দেয় না, এমন জালেম ভাই এই সমাজে নাই? জাল দলিল করছেন, পরের জমি দখল করে বসে আছেন।
রোজা রেখে জান্নাত খোঁজেন, জান্নাত। আর এই চৈত্র মাসের দুপুরেও রোজা রাখে কত কষ্ট করে বেহেশত পাওয়ার আশায়। অথচ হাদিস হলো মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস হক কেটে নেন, আল্লাহ তার জান্নাত কেটে নেন। মাথায় টুপি আছে, রোজাও রাখছে, ফজরের নামাজ জামাতে পড়া ওই নামাজি ওই রোজাওয়ালা কোদাল কান্দে নিয়ে খেতে যায়। ধান লাগাবে তো ক্ষেতের পাশ পরিষ্কার করছে, আইল গুলো ক্লিয়ার করছে, ঘাস উঠছে, ঘাস কাটবে, কিন্তু কোদাল দিয়া কোপ মারে আইলের মাছ বরাবর ক্ষেত বড় বানায়। লাইলা ছিল সোজা, কোবাইয়ের লাইন লাইল বাঁকা করে লাইছে। আছে না? আছে না? কারণ ভাবছেন তো ধান গাছটা লাগাইলে এক লাইন বাইরে যাব, ধান বাড়বে। من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين। নবীজি বলেন, যে ব্যক্তি অন্যায় করে কারো 1 বিঘত জমিন দখল করলো, এটাকে 7 গুণ বড় বানাইয়া কিয়ামতের দিন পুরাটা মাটি আল্লাহ তার গলায় ঝুলাইয়া দেবেন। قال رسول الله صلى الله عليه وسلم من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا। প্রিয় নবীজি বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হবে। রমজান মাসেও সুদখোর, সুদ খাবে ঠিকই। ওই যে সোনালী ব্যাংকে টাকা রাখছেন, জনতা ব্যাংকে রাখছেন, মাসে মাসে সুদ খাচ্ছেন, অথবা পাবলিকের কাছে লাগাইছেন, 1 টাকা সুদ খাবেন 36 বার জানা। রোজার মাসে জানা করছে দিনের বেলায়। 1 টাকা সুদ খেলে 36 বার জানা, 100 টাকা সুদ খেলে 3600 বার জানা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জানা। অন্য হাদিসে পাওয়া যায়, সুদ খেলে 73টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের ইজ্জতে হাত দেয়া। রোজা আসছে ভাই, রোজা আসছে, রোজার চিন্তা, রোজার দর্শন, তাকওয়া। এখন তাকওয়া মানি পাপ ছেড়ে দেয়া। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, লাইসাত তাকওয়া বিকিয়ামিল লাইল ওয়ালা বিসিয়ামিন নাহার। দিনে রোজার নাম তাকওয়া না, রাতে দাঁড়িয়ে থাকা নামাজে এটার নাম তাকওয়া না। ওয়ালাকিন্নাত তাকওয়া তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদাল্লাহ। বরং তাকওয়া হলো হারাম ছেড়ে দেয়া, ফরজ আকরায়া ধরা। কোন ফরজ ছাড়া যাবে না, কোন হারাম করা যাবে না, এটার নাম তাকওয়া। আপনার মেয়ে বোরকা ছাড়া স্কুলে যায়, কলেজে যায়। আপনার যুবতী মেয়ে পর্দা করে না, আপনার নিজের বউ পর্দা করে না, বেপর্দা স্কুলে যায়, নিজের বউ বেপর্দা বাজারে যায়। আর আপনি রোজা রাখছেন, আপনি ভাবছেন মুত্তাকি। নো, পর্দা করা কি নফল না ফরজ? কত ওয়ালা নিজের মেয়ের মামলায় জাহান্নামী হবে, কত বাবা নিজের ছেলের মামলায় জাহান্নামী হবে, তার কোনো হিসাবই নাই। আপনার ঘরে রমাদান আসছে, রমাদান মাসেও জি বাংলা চলবে, স্টার জলসা চলবে, টেলিভিশনে নাটক চলবে, সিনেমা চলবে, অথচ আপনি রোজা রাখছেন। এমন অনেক রোজাওয়ালা আছে, নিজেরা রমাদানের ভিতরে সিনেমা চাইব, সময় কাটে না তাই মোবাইলে নাটক চাইব, তাসের আড্ডায় বসে তাস খেলবে, জুয়ার আড্ডায় জুয়া খেলবে, অথচ রোজা রাখছে। এই রমজানে কি দাড়ি কামানো বন্ধ হবে? সে দাড়ি কামাইবো, দাড়ি কামানো কবিরা গুনাহ, রোজা রাইখা দাড়ি কামাবে। রমজান মাস সিগারেট খাবে, ইফতার কইরাই তাড়াতাড়ি একখান খাই লইব, তারাবি যাওয়ার আগে দিয়া, তারাবি নামাজ পড়ে আর একটা খাইব, সাহারি খাইয়া আর একটা খাইয়া তারপরে ঘুমাইব।
অসুবিধা কি? রাতে না খাইছি, দিনে তো খাই নাই, অথচ সিগারেট খাওয়া তো কবিরা গুনাহ, এটা তো নিষিদ্ধ কাজ। রোজার মাসে কেমনে কবিরা গুনাহ চলবে? সিগারেটের মাঝে জাহান্নামের 3টি লক্ষণ একসাথে মিলে, 3টি উপাদান বিড়ির ভিতরে একসাথে। একটা হলো আগুন, আর একটা হলো ধোঁয়া, আর একটা হলো দুর্গন্ধ। জাহান্নামের ভিতরে তিনটাই আছে, আগুনও আছে, ধোঁয়াও আছে, দুর্গন্ধ আছে। আজকের মাহফিল আসার সময় বিড়ি খেয়েছে, এখনো বয়ে রয়েছে, বিড়ি পকেটে আছে, 2-4 জন খুঁজলে বিড়ি পাওয়া যায়। যাওয়ার সময় টানতে টানতে পারি যে ওয়াজ আইছে। দুধ বেচা বিড়ি কিনা খায় এমন লোক আছে না? দুধ বেচা বিড়ি খায়, কি আজীব জিনিস। এবং টয়লেটে বইয়ে বইয়ে টানে এমন লোক। আল্লাহ বলছে ওয়াত্তাকুন নার, আগুন থেকে দূরে থাকো, আগুন থেকে বাঁচো, আগুন থেকে সরো। আগুন খারাপ জিনিস, এটা জ্বালাইতে আসছে, এটা চরিত্রই খারাপ। একান্ত প্রয়োজন ছাড়া আগুনের কাছে যেও না, আগুন থেকে দূরে থাকো। ওয়াত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি কাফিরদের জন্য আগুন বানাইছি, জাস্ট তোমাদের কিছু দুনিয়ার উপকার হবে এজন্য আগুন দুনিয়া পাঠাইছি। তো দূরে থাকো আগুন থেকে। ঘুমানোর সময় রাসূল বলতে আগুনটা নিভাইয়া ঘুমাও। হিন্দু যখন মারা যায় তখন হিন্দুদেরকে আগুন দিয়ে পোড়াইয়া দেয়, আর হিন্দুদেরকে যখন আগুন দিয়ে পোড়ায় তখন আগুনটা শুরুতে কোথায় দেয় জানেননি? মুখে দেয়। ইয়েস, মুখাগ্নি বলে এটা। হিন্দুদের মুখে আগুন দেয়। আচ্ছা বলুন তো, হিন্দু মিয়ার মুখে যে আগুন দিল, মরার আগে দিছে না পরে? আর যে বিড়ি খায় এ কখন দেয়? মরার আগেই দেয়। আচ্ছা হিন্দু মিয়ার আগুনটা নিজে দিছে না অন্য মানুষে দিছে? আর যে বিড়ি খায় নিজেরটা নিজে দেয়। আগুনের সাথে যার এত সম্পর্ক, সে আগুন থেকে বাঁচবে কিভাবে? রোজা আসছে, এখন তাকওয়া নিতে হবে। হারাম ছেড়ে দেন, ফরজ ধরেন। এখন এই তাকওয়াটা কোথায় থাকবে? অন্তরে থাকবে।